দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া মধ্যমগ্রামে। স্ত্রীকে টুকরো টুকরো করে খালে ফেললো স্বামী। জমি বিবাদ ও পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করে দেহ বস্তাবন্দি করে খালিয়ে ভাসিয়ে দেওয়ার অভিযোগ। সোমবার রাতে মধ্যমগ্রাম রোহান্ডায় বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। মৃতের নাম সায়রা বানু। স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর। স্বামী নুরুদ্দিন মণ্ডল বর্তমানে বারাসাত জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন সায়রা বানু, এমনটাই দাবি তার স্বামী নুরুদ্দিনের। মধ্যমগ্রাম থানার মতিরপুল ফাঁড়িতে নিখোঁজ অভিযোগ দায়ের করেন নুরুদ্দিন ও তার মেয়ে। এরপর থেকে পুলিশ বিভিন্নভাবে খোঁজখবর চালাতে থাকে, আর তারই মধ্যে নুরুদ্দিন আত্মহত্যার চেষ্টা করে। তাতেই সন্দেহ বেড়ে যায় সায়রা বেনুর মেয়ের। পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে ভর্তি করে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সমস্ত ঘটনা স্বীকার করে। পরিবারের সদস্যরা উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। গোটা ঘটনা তদন্ত করছে মধ্যমগ্রাম থানার পুলিশ। হ্যাঁ, বাবার মায়ের অশান্তি এটা প্রত্যেক দিনের। কিরকম ধরনের কি নিয়ে অশান্তি হতো? আমার বাবার নামে 498 কেসও আছে। অত্যাচার করতে মারবে? 498 কেসও করা আছে। ওই জমিটা নিয়ে বলতো যে আমার মা বলতো আমার একবার ডিভোর্স হয়ে গেছে, আমার একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে দিয়ে দেবে বলে বলতো যে ওই বাচ্চাটার তো কেউ নেই, বাচ্চাটাকে জমিটা রাখবো। কিন্তু ওই জমিটা আমার বাবা চাইতো যে মানে বাবার বাজে লাইন ছিল, বাবা চাইতো যে বিক্রি টিক্রি করে কদিন উড়ে টুড়ে নেবে। তো আমার মা বলতো যে আমার জাহান চলে যাবে, তা আমি জমি দেবো না। জমি নিয়ে হতো, মাঝে মধ্যে হতো জমি নিয়ে। এখানে উনি 3 দিন পরে উনি বলছে যে খালের এখানে কেটে ফেলে দিয়েছি। তো আমরা সেদিন থেকেই খোঁজাখুঁজি করছি। এখন খালের মধ্যে তো বহু বস্তা যাচ্ছে, এবার সবগুলোকে চেক করতে করতে তারপরে আমরা শেষমেশ এখানে পেলাম। কারণ ও নিজেই বলেছে, নিজের মুখ থেকেই বলেছে যে আমি খালের মধ্যে ফেলেছি। হ্যাঁ, এইটুখানির মধ্যে, এটা মতিরপুল, এইটুখানির মধ্যেই এটা ছিল আর কি। তো সেটাই আমরা চাই যে পুলিশের কাছে ভালো শাস্তি হোক।